আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বাজে বিকেল 4:30। তো আমরা বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি বিকেল দিকে। এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির ছেলে ও তার বৌমা। তো তাদেরকে নিয়ে তো আর ঘরে বসে থাকা যায় না, তাই বিকেল দিকে আমরা বেরিয়ে পড়েছি। তারপর ওকে বললাম বর্ধমানে চলো, একটা ভালো জায়গায় নিয়ে চলো। তারপর বরমশাই আমার কোথায় নিয়ে গেল সেটা আমি পরে দেখাচ্ছি। তো যাই হোক, এটা আমার ব্লগটা অনেক দিনকার অক্টোবরের ব্লগ। তো আমি সময় পাইনি, কি হয়তো অলসতার কারণে আমি ভিডিও এডিটিং করতে পারিনি, তাই আমি ছাড়তেও পারিনি। অনেক ভিডিওই আমি দিইনি, আমার জমা আছে, আমি জানি না কবে কমপ্লিট করে সব দিতে পারবো। তো যাই হোক, তো আমরা শেষ পর্যন্ত আমাদেরকে রেনেসায় নিয়ে এলো। রেনেসার ওখানে বললো চলো একটা বিশাল মার্কেটে নিয়ে যাবো। বিশাল মার্কেটেই নিয়ে যাবে, আমাকে কিছু শপিং করাবে না, ছেলেটাকে হয়তো করিয়ে দেবে। তো যাই হোক, তো আমরা ওখানে গিয়েছিলাম। এখানে আমরা দুজন মিলে বলছি ঘাসের ওপর পা দিতে কত মজা লাগছে, তাই না? তো এখানে পা দিচ্ছি আর ছোটো বাচ্চাদের মতন বেশ খেলাই করছিলাম। তো যাই হোক, তো ওখানে আমাদের একটা জিজুর সঙ্গে দেখা হলো। জিজুটার সঙ্গে দেখা হয়ে জিজুটা বলছে, ওদের সঙ্গে গল্প করলো, একটু আড্ডাও মারলাম। এখানেই আমাদের অর্ধেক টাইম চলে গেছিলো। জিজু বললো চলো চা খাবে। তারপর ওখানে গিয়ে আমরা চা খেলাম, পকোড়া খেলাম। ওখানেই অর্ধেক সময় আমরা সন্ধে করে দিলাম। বিকেল দিকে বেরিয়েছিলাম, ওখানেই সন্ধে করে দিয়েছিলাম। সন্ধে করার পর বললাম না, বেশিক্ষণ এখানে কাটানো যাবে না। তাও সে না বললে তো নয়, সবাই তো গল্প করছে, গল্পের মধ্যে আর কি সময় বোঝা যায়। তো যাই হোক, সন্ধে হয়ে গেল। সন্ধে হয়ে যাওয়ার পর আমরা বিশাল মার্কেটে চলে এলাম। এই মার্কেটটা হচ্ছে বিমস নার্সিংহোমের অপোজিটে। তো যাই হোক, এখানে এসে পরে আমার ছেলের তো হাঁ করে দেখছে, ওর তো ভালোই লাগছে। এর আগেও আমি বলেছি ওর ঘুরতে খুবই ভালোবাসে, তো ও তো বেশ আনন্দেতেই আছে, এদিক ওইদিক কী করছে। আমাকে তো বলেই দিয়েছে তুমি এদিক ওইদিক তাকাও না, তুমি শুধু ছেলেকে দেখো। কিছু করার নেই, তো আমি তো ছেলেকেই দেখছিলাম। আমার শপিং তো অনলাইনেই হয়, যতই আমাকে এটা বলুক যে তুমি এদিক ওদিক তাকাও না, আমি তাকাই না, আমার ইন্টারেস্টও নেই এই দিকের দিকে, আমি অনলাইনেই বেশিরভাগ শপিং করি। তো এখানে সবাই নিজের নিজের শপিং দিয়েছিলো, আমি সবাই ব্লগ করছিলাম। বাহ, থ্যাংক ইউ নিজেকে। যাই হোক, তো এখানে চারিদিকে সব কিছু দেখলাম, বেশ ভালো। নিজের মতন নেওয়ার আমার কিচ্ছু ছিল না। তো ছেলেটা এখানে অনেক কিছু দেখছিল। আর এই যে এটা রান্নাঘরে দিতে খুব সুন্দর লাগে, কিন্তু আমার এখন ইন্টারেস্ট নেই যে আমি রান্নাঘর সাজাবো। এমনিতেই অলস মানুষ আমি, তার উপর আবার আলাদা করে রান্নাঘর সাজাবো, থাক। তো এইগুলো দেখছিলাম, দেখতে খুবই সুন্দর লাগছিল, ভাবছি নেব। তারপর বললাম না থাক, আমার এখন কোনো প্রয়োজন নেই এগুলো নেওয়ার। তো আমি এগুলো নিইনি, আমি এগুলো জাস্ট একটু দেখছিলাম আর কয়েকটা ভিডিও করছিলাম, যেটা হয় আর কি। এখানে আমার ছেলে একটা নিজের সমবয়সী একটা মেয়ে পেয়ে গেছে, গার্লফ্রেন্ড বলবো না, তো একটা মেয়ে পেয়ে গেছে। তো তাকে প্রথমে হাতটা ধরে টানলো, সে আবার ঘুরে চলে গেল। তো এখানে দেখুন কি সুন্দর লাগছে। আমার একটা যদি কিউট মেয়ে থাকতো আমি অবশ্যই কিনে দিতাম। ছেলেটা তো এগুলো নেবে না, তো ছেলেটার জন্য শীতকালের জন্য ঘরে পরার জন্য জুতোই দেখছিলাম, যাতে ও ঘরে পরে। তারপর নিজের জন্যও দেখছিলাম। অল্প অল্প করে বাচ্চার যা কেনার ছিল আমরা তারপর কেনাকাটা করলাম। ওখানে শপিং অল্প স্বল্প হয়ে গেল। তো তারপরে এখানে অনেকগুলো বাচ্চাদের অনেক কিছু ছিল, পুতুল, পড়াশোনার জিনিস, তারপর গাড়ি, বই, খাতা। তো কে কোনটা নেবে বুঝতে পারছিল না। তো নিপু ভাই ওখানে বলছিল তোমার ছেলে কোনটা নেবে বলে। আমি বললাম ও কিচ্ছু নেবে না, ওর খেলার অনেক জিনিস আছে। আর তার থেকে বড় কথা, ও খেলনা নিয়ে খেলে না। আমার ছেলে তো থালা বাসন বাটি গ্লাস এসব নিয়ে খেলে, স্টিলের জিনিস নিয়ে। তো যাই হোক, তো বলছে তাহলে চলো থালা বাটি কিনবো। বললাম না, আমার থালা বাটির দরকার নেই। তো এখানে ছেলের এখানে চেয়ারটা পছন্দ হয়েছিল, যেটাতেও পছন্দ হচ্ছে বা যেটাই হাত দিচ্ছে সেটাই ও তুলে নিচ্ছিল। তা বললাম না না, নেবে না। তারপর না, ছাড়বে না সে। তো চেয়ারটা শেষ পর্যন্ত, এই গ্রিন কালারের চেয়ারটা তার পছন্দ, সেই চেয়ারটা তাকে গিফট করা হলো। তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম ওখান থেকে বেরিয়ে পড়ে চলো এবারে তো অনেকক্ষণ হলো, একটু পেট পুজোও করা যায়, সেই বলে আসলে আলোচনা করতে করতে যাচ্ছি। তারপর আমরা বললাম চলো ঠিক আছে, এবারে একটু পেট পুজোই করা যায়। ওখান থেকে বেরিয়ে তারপর আমরা হাইওয়ের ধারে গেছিলাম। হাইওয়ের ধারে আমার বর বললো চলো একটা ভালো জিনিস কিছু খাওয়াবো। আমি বললাম ভালো জিনিস নয়, চলো চিকেন পকোড়া খাবো। তো ঠিক আছে চলো চিকেন পকোড়াই খাবো। তারপর যখন আমরা হাইওয়ে এলাম, রাস্তাটা দেখতে জাস্ট ওয়াও লাগছিল। দুই দিকে লাইট আর এইদিকে রাস্তা পুরো ফাঁকা ছিল, তো ভালোই লাগছিল। ওদেরকে বলছি হাই, পাশে থেকে ওরা বলছে হাই একদম। আমি বললাম লাইক সাবস্ক্রাইব করে দেবেন আপনারাও, প্লিজ লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তারাও করে দিয়েছে। তারপর আমরা চলে এসেছিলাম ধাবা, এই যে পাঞ্জাবি ধাবা, সরি সেটা পার করে আমরা অন্য ধাবায় গেছিলাম।
যাই হোক, আপনারা সেটা দেখতে পারবেন, লাস্টে নামটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ধাবার হাইওয়ে সাইডের ধাবাগুলো খাবার খুবই সুন্দর, কিছু বলার নেই। কিন্তু জানি না সেদিন কী হয়েছিল বলতে বলছি আপনাদেরকে। প্রথমে আমরা চা অর্ডার দিয়েছিলাম, যেহেতু অনেকক্ষণ ধরে চা খাওয়া হয়নি আর ওদের তো চা চায়, তো আমরাও বললাম চলো আমরাও খাবো। তো একটু চা খেয়ে নিলাম আমরা। চা খাওয়ার পর আমাদের চিকেন পকোড়া অর্ডার হয়েছিল। তো চিকেন পকোড়াটা খেতে খুবই বাজে ছিল, মানে ওটা চিকেন পকোড়া কম আর পেঁয়াজি বেশি মনে হচ্ছিলো। আমার তো একদম ভালো লাগেনি, জানি না ওদের বলতে আমার বর বললো ঠিকই আছে। আমি বললাম না, একদমই ঠিক নয়, চিকেন পকোড়াটা আলাদাই হয়, এখানে পেঁয়াজ আর বেসনটাই বেশি ছিল, তো আমরা চিকেন খুঁজে পাইনি, তো আমাদের ভালো লাগেনি। তাও খেতে হয়েছিল, সবাই একটু একটু করে খেয়েছিলাম, বাকিটা প্যাক করে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, এখানে ছেলেটা আমার কোল্ড ড্রিঙ্কস পেলে আর কি চাই, ও তো বেশ টুকুস করে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছে। একটু টেনশন হচ্ছিলো যে ওকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে ঠান্ডা না লাগিয়ে বসে, আর ওইদিকেই দাঁড়িয়ে আছে, ওর চাচু ওকে ওইদিকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলো। তারপর আমাদের একটু খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা বললাম না, আমরা যতই খাই ফুচকা তো মিস করা যাবে না। ওখান থেকে বেরিয়ে নবাবহাট বাস স্ট্যান্ডে ঢুকেই দেখছি জোম্যাটো আর সুইগি একসঙ্গে গল্প করছে। তো তারপরেই আমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম। তারপর রওনা দিলাম বাড়ির দিকে, প্রায় 8:30 পেরিয়ে গেছিলো। তো না, বললাম আর দেরি করা যাবে না। তারপর মনে পড়লো না, ফুচকাটা খেতে হবে, ফুচকা না খেলে হয়। তারপর গিয়ে আমরা ফুচকাওয়ালার কাছে আবার ফুচকা খেলাম। আমাদের মহারাষ্ট্র ব্যাংকের ওখানেই ফুচকাওয়ালাটা খুব ভালো ফুচকা করে। তো জোকা বলে যে রেস্টুরেন্টটা আছে তার অপোজিটে। তারপরে অল্প স্বল্প ফুচকা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা বাড়ির দিকে চলে গেলাম। যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। তারপর বাড়ি এসে আমাদের ছেলেটার দুষ্টুমি শুরু হয়ে গেল। সে জল তো হাতে পেলে আর এদিক ওদিক ছিটিয়ে বেড়াবে, ওর কাজই সেটাই। তো চাচু তাকে বকা দিচ্ছিল, তার মুখটাও একটু কান্না হয়ে গেছিলো, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর তাকে বলার পর সে আবার ও জলটা মুছে দিচ্ছিল, পরিষ্কার করে দিচ্ছিল। তারপর শেষে আবার তাকে বকা দেওয়ার পর আদরও করলো। এখানেই ব্লগটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।